এটা একটু চালিয়ে আসি। বারবার হাত দিনি তো, গাড়িতে রাগ হয়ে যাবে। ফকিন্নির পোলা কালাম কাকু টাকা পাতে গুলি গরুটাও তো তুলে নিয়ে গেছে। আগে টাকাটা শোধ কর, তারপরে বাইক কেনার স্বপ্ন দেখিস। যা যে বাড়ি গিয়ে ঘুমাকা। তোর কিন্তু রাজুকে অপমান করাটা ঠিক হলো না উজ্জ্বল। তুই বল, ও গরিব ভাই কেনে বড় লোক হওয়ার স্বপ্ন দেখতে যাবে? গরিব আছে, গরিবই থাকবে। আল্লাহ, তুমি আমাদেরকে কেনে গরিব করেছো বলো তো? বড় লোক পেলে তোমার কি এমন ক্ষতি হইতো? তোর দ্বারা একটা কাজ ঠিক মতো হয় না। তোরা চারজন মিলে এবার কি টাকা লাসতে পারলেনি? খবর পেয়েছি ওর বাড়িতে নাকি 10 লাখ টাকা আছে। টাকাটা যদি তোরা লাসতে পারতি, তোদের সবাইকে 1 লাখ টাকা করে দিত। এ মাসে আমাদের কয় অন্য কোথাও হাত মারতে হতো না। ভাই আমি পারবো টাকাটা নিয়ে আসতে। তুই পারবি? হ্যাঁ পারবো। আমরা চারজনে মিলে টাকাটা লাস্তানো না, আরো একাই গেলে চলে আসবে। নাম কি তোর? রাজু। বাপের নাম কি? জাব্বার আলী। তোর বাপ তো অনেক সৎ লোক রে, তার ছেলে তুই এই কাজ করবি? হ্যাঁ ভাই, আমার টাকাটার অনেক দরকার। আমাকে একটা সুযোগ দাও না। দাও বাইরে দেখে দেখা। ও পারবে? যেটা বললাম সেটা কর। এই রে। বাহ বাহ, মানতে হবে। তোর ওই বুকের ভিতরে কলিজার দম আছে। দেই কিছু শেখ। তোরা চারজন মিলে যে কাজ করতে পারিস নে, ও একাই করে দেখে দিল। ভাই আমার পাওনাটা এই লে, আমাদের সব কথা জানা কেউ জানতে না পারে। কাউকে বলবো না। আসি ভাই। দাঁড়াজু, এটাও রেখে দে। তোর কাজ আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন। বস আমাদেরটা চুপ, টাকা নেবে। এই নিন আপনার 75,000 টাকা। এত টাকা তোরা বাবা পাঠিয়েছে নাকি? তাহলে তুই এত টাকা কোথায় পালি? সেটা আপনার জানি কোনো কাজ নাই। গুনুন গুনুন। না না, তোদের উপর বিশ্বাস আছে। তোর বাপ সৎ মানুষ, তার ছেলে হয়ে তুই বেমানি করতে পারিস? এই দিনু ওদের গরুটা দিয়ে আসিস। যা তুই বাড়ি চলে যা, হিসাব বরাবর। হিসাব বরাবর? হ্যাঁ হ্যাঁ। এখনো হিসাব বরাবর হয়নি। মানে এইবার হিসাব বরাবর। তুমি টাকা ঘুরে দিয়ে আসুনি বলছো, আবার গরু ঘুরে দিয়ে গেল। এইসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। রাজু কই? ও ওকে তো দেখতে পাচ্ছি না। বাবা মনে হয় স্কুলে গেছে। এত তাড়াতাড়ি স্কুলে চলে গেছে? মেঘা, এটা তোর জন্য। এত দামি চকলেট তুই কোথায় পেলি? কোথায় পাবো আবার? কিনে নিয়ে আসছি। এখন থেকে তো যা যা লাগবে তুই শুধু রাজুকে বলবি, সবাই নিয়ে দেবো তোকে। লে ধর। কি হলো ধর? ম্যাম তো কি হয়েছে? ম্যামকে আমি ভয় পাই নাকি? ম্যাম তো আমার ছেলের সাথে বসে বসে গল্প করে। ওটা তুই পিছনে দেখ। শুনে আবার কি আছে? খবর হয়ে গেছি না, এটুকু মাসে পাকা পাকা কথা। আমি আমার ছেলের সাথে বসে বসে গল্প করি, চলে চলে গেছে। আমি এরকম কথা কোনোদিন বলবো না। ছেড়ে দিন ম্যাম, প্রিন্সিপাল স্যারকে বলেন না ম্যাম। কিন্তু এত টাকা কোথায় পাইলো? আমিও তো সেটাই ভাবছি। দাও দাও, বাবুকে মাংস তৈরি দাও। না না আমি আর খাবো না, আব্বাকে দাও। না খেলে তাড়াতাড়ি বড় হতে পারবে নাকি? আপনার ছেলে তো অনেক বড় হয়ে গেছে, আবার কত বড় হবে? স্যার আপনার এই সময় কিছু হয়েছে নাকি? কেন আমাদেরকে দেখে ভয় লাগছে যে রোজ রোজ মাংস কষা খাচ্ছিস? টাকাগুলো কোথা থেকে আসছে একবার খোঁজ নিয়ে দেখেছিস? স্যার আপনি কি হয়েছিল আমি তো কিছুই বুঝতে পারছি না। লজ্জা লাগে না তোর? এই রাজু, স্যার এসব কি বলছে? কি হলো বল? আরে ও কি বলবে?